কমলপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম অব্যবস্থা, বিশুদ্ধ জলের অভাবে বিপন্ন প্রায় শিশু স্বাস্থ্য। নিরাপত্তাহীন পরিকাঠামোয় আতঙ্কিত অভিভাবক মহল। অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি। প্রশাসনিক উদাসীনতায় থমকে পড়েছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। কমলপুর শহর থেকে ঢিলছোড়া দূরত্বে মোহনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অবস্থা দেখেই মনে হয় প্রশাসনের নজর বহু আগেই সরে গেছে। প্রায় 2 বছর ধরে টিউবওয়েল বিকল, বিশুদ্ধ পানীয় জলের অভাবে ছোট ছোট শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে। বারবার লিখিত অভিযোগ গেছে সিডিপিওর কাছে, তবু মেরামত হয়নি কিংবা নতুন টিউবওয়েলেরও ব্যবস্থা হয়নি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারপাশে নেই বাউন্ডারি ওয়াল, রাস্তা লাগোয়া খোলা প্রাঙ্গণ। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রবল। অভিভাবকেরা প্রতিদিন উৎকণ্ঠা নিয়ে সন্তানদের পাঠান। নিরাপত্তাহীন পরিবেশ কিভাবে গড়বে ভবিষ্যৎ? শিক্ষাকক্ষে সিলিং ভাঙা, বর্ষায় ছাদ চুয়ে জল পড়ে, বিদ্যুৎ সংযোগ নেই, গ্রীষ্মের দাবদাহে দমবন্ধ পরিস্থিতি। এভাবে কি শিক্ষার পরিবেশ তৈরি হয়? পঞ্চায়েত থেকে শুরু করে আইসিডিএস দপ্তর সবাইকে জানানো হয়েছে, কিন্তু কার্যকর পদক্ষেপ শূন্য। এমনটাই জানালেন জনৈক অভিভাবক। মানে একদম বেহাল অবস্থা, বিশেষ করিয়া স্কুলের একটা বাউন্ডারি নাই। দ্বিতীয়ত এই স্কুলের মধ্যে 2 বছরের উপর যাবতীয় একটা পানীয় জলের টিপকলটা আসলো খারাপ, টিপকলটা খারাপ, জল আয় না। হেল্পার নিজস্ব ওনার বাইরে থেকে জলটা আগে রান্না করতেছে প্রায় 2 বছর যাবতীয়। এই বিষয়টা আমাদের গ্রামের প্রাক্তন প্রধান সহ বর্তমান মেম্বার প্লাস বর্তমান প্রধান সহ অনেকে বিষয়ে জানার পরেও তাদের তত্ত্বে এখন অব্দি কোনো হেলদুল নাই। আমরা আজকে আমার এখানে বর্তমানে আমার একটা মেয়েও আছে, আমাদের গ্রামের অনেকগুলো বাচ্চা এবং গার্জেনের সাথে আছে। সবাই মিলিয়া আমাদের একটাই বক্তব্য, এই স্কুলটার পরিকাঠামো যাতে আমাদের ঊর্ধ্বতন পক্ষ প্লাস আমাদের সালেমা সিডিপিও স্যার বা ব্লকের বিডিও তাদের কাছে আমাদের করুণ বিনোদন, যাতে এই বিদ্যালয়ের মধ্যে একটা মানে সহায়ক। শিশুদের অধিকার কি এতটাই তুচ্ছ? প্রশাসনের এই চরম উদাসীনতা মেনে নিতে নারাজ এলাকাবাসী। তাদের একটাই দাবি, অবিলম্বে পরিকাঠামো সংস্কার হোক, কারণ অবহেলার বোঝা চাপিয়ে দিলে অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে আগামী প্রজন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।